জাতীয় নিরাপত্তার অজুহাতে পেন্টাগনের কালো তালিকাভুক্তির জবাবে এবার 10 মার্কিন প্রতিষ্ঠানের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল চীন, যারা মূলত প্রতিরক্ষা ও বিরল খনিজ উত্তোলন শিল্পের সাথে জড়িত। পাশাপাশি সরকারি ক্রয়ে জড়িত সংস্থাগুলোর জন্য 46টি মার্কিন কোম্পানির পণ্য কেনা নিষিদ্ধ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের বাণিজ্য ও প্রযুক্তি যুদ্ধে এবার 10 মার্কিন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন, যারা প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনে জড়িত। মূলত চীনের বেশ কিছু প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করার প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেয় বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি। নিষেধাজ্ঞার আওতাভুক্ত 10 প্রতিষ্ঠানের কাছে দ্বৈত ব্যবহারযোগ্য অর্থাৎ সামরিক বেসামরিক খাতে ব্যবহৃত পণ্য রপ্তানি করা যাবে না। এছাড়া বিশ্বের যে কোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এমন পণ্য এসব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর কিংবা সরবরাহ করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় থাকা 10 প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর মহাকাশ প্রতিরক্ষা চুক্তিতে থাকা অ্যাভিওক্স, সামরিক বাহন তৈরি করা প্রতিষ্ঠান ওশকোস ডিফেন্স। এছাড়া তালিকায় আরও রয়েছে মার্কিন বিরল খনিজ উৎপাদক প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালস এবং ইউএসএ রেয়ার আর্থ। এর আগে জাতীয় নিরাপত্তার অজুহাতে চলতি মাসে ৮০টি কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে ওয়াশিংটন, যেখানে ছিল প্রযুক্তি জায়ান্ট আলিবাবা, বাইডু, এমনকি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডিও। হোয়াইট হাউসের দাবি, এসব প্রতিষ্ঠান চীনা সামরিক বাহিনীকে সহায়তায় জড়িত। এদিকে সরকারি ক্রয়ে জড়িত সংস্থাগুলোর জন্য 46টি মার্কিন কোম্পানির পণ্য কেনা নিষিদ্ধ করেছে চীনের অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে লকহিড মার্টিন, রেথিয়ন এবং বোয়িং এর প্রতিরক্ষা বিভাগ। এছাড়া মার্কিন সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান জেনারেল ডাইনামিক্স ও এন্ডুরেল ইন্ডাস্ট্রিজের পাশাপাশি বেশ কিছু মহাকাশ গবেষণা সংস্থাও রয়েছে একই তালিকায়। তবে চীনে ব্যবসা পরিচালনাকারী মার্কিন বিনিয়োগযুক্ত প্রতিষ্ঠানগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বেইজিং। নাদিয়া ইসলাম তুলি, ৭১।